প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলো বাসা ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং এইচএসসি পাশে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এবং এখানে 3টা পোস্টের লোক নেবে 190 জন, এবং এখানে সবগুলোই হচ্ছে হলো ক্রেডিট অফিসার পদে। এবং এখানে সর্বনিম্ন হচ্ছে এইচএসসি পদ থেকে মানে পাশ থেকে আপনি আবেদন করতে পারবেন। বেতন সর্বোচ্চ হচ্ছে 23,000 টাকা এবং পরবর্তীতে আরও বাড়ানো হবে অভিজ্ঞতা ছাড়া যেহেতু। এবং এখানে যে আবেদনের প্রসেসগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, কীভাবে আবেদন করবেন, নিয়োগগুলো কোথায় পাবেন, এই সবগুলো বিষয়ে আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দেবো। এটার জন্য আমাদেরকে হেলমেট বিভাগের একটি বিডি জবসের। তো এটা হচ্ছে আমাদের নিয়োগটা। তারা এখানে বলছে যে বাসা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার গ্রেড অ্যাপ্লিকেশন ডেডলাইনের কথা বলছে 26শে মে 2026, এবং এখানে ভ্যাকেন্সির কথা বলছে 65 জন, বেতন হচ্ছে 21,000 থেকে অর্থাৎ 21,000 পর্যন্ত রাখছে আপাতত। এখানে বয়স হচ্ছে আপনার 35 বছর পর্যন্ত সর্বোচ্চ, এবং পাবলিশ করা হয়েছে 30শে এপ্রিল। বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মনমানসিকতা থাকতে হবে। এখানে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, এবং এখান থেকে তারা বলছে যে 35 বছর বয়সে দেশের কোনো জায়গায় চাকরি করার মানসিকতা অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং এখানে আরও অন্যান্য বিষয়ের কথা বলছে, আপনি সদস্য ভর্তি যা আছে সব কিছু করতে হবে, কিস্তি আদায় আর তারপর সঞ্চয় গ্রহণ করতে হবে। তাছাড়া আপনার যে পাবেন সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্স, তার মোবাইল বিল, উইকলি হলিডে আছে, গ্র্যাচুইটি আছে, লাঞ্চ আছে, সব স্যালারি পাবেন, এবং বছরের 3টি ফেস্টিভ্যাল পাবেন। আপনি এটা কাজ করতে হবে আপনাকে অফিসে এবং ফিল্ডে, এবং ফুল পার্মানেন্ট চাকরি যেহেতু এটা আপনার। এবং আবেদনের প্রসেসটা আমরা সর্বশেষ দেখবো, ঠিক আছে। দ্বিতীয় যেটা আছে আমাদের সেটা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 1 যেটা আছে, সেটা এখানে আপনার হলো 75 জন লোক নেবে, বেতন হচ্ছে 23,000 টাকা। এবং এখানে তারা পাবলিশ করেছিল 30শে এপ্রিল। বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর বয়স। বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানুষের থাকতে হবে। এখানে আপনি মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কাজগুলো কিন্তু সেমভাবেই আছে, আপনার হলো কিস্তি বিষয় যা আছে এবং প্রভিডেন্ট ফান্ড বা বোনাসগুলো সেরকমভাবেই পাবেন। এবং এখানে ফুল টাইম পার্মানেন্ট চাকরি। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইচএসসি পাশে, সেটা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 3। তো এখানে বাসা ফাউন্ডেশনে 50 জন লোক নিয়োগ দেবে, বেতন হচ্ছে 20,000 টাকা, এবং পরবর্তীতে এটা আপনার বাড়ানো হবে। এবং তাছাড়া এখানে বয়সের কথা বলছে 32 বছর পর্যন্ত বয়স সর্বোচ্চ। বাংলাদেশের যে কোনো চাকরি করার মানুষের থাকতে হবে। এবং এখানে আপনি এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার যে ইচ্ছা সেটা তো অবশ্যই থাকতে হবে। তাছাড়া আদায়ের হার 100% নিশ্চিত করতে হবে, এবং কিস্তি যেটা আছে, সঞ্চয় যেটা আছে, অবশ্যই আপনার কাছে হবে। ভর্তি, সঞ্চয়, ঋণ ইত্যাদি সব কিছু কিন্তু আপনাকে অবশ্যই হালনাত করতে হবে। শাখা ব্যবস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে, আপনাকে অফিসে কাজ করতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল, মোবাইল, এবং সপ্তাহে প্রতিদিন ছুটি থাকবে 2 দিন, এবং প্রতি বছরে আপনার হলো স্যালারি বাড়বে, ফেস্টিভ্যাল পাবেন, এই সবগুলাই কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এবং এটা হচ্ছে যে আপনার ফুল আমাদের পার্মানেন্ট চাকরি, 3টাই কিন্তু পার্মানেন্ট চাকরি। তাছাড়া বলছে কর্মীগণকে মোটরসাইকেল ব্যবহার করতে পারতে হবে। তো মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এখন দেখি। তারা বলছে যে আবেদনের নিয়মাবলী হচ্ছে হলো আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপস্থিত ব্যক্তিবর্গের রেফারেন্স, সদতলা 2 কপি বা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে সমূহের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে নাই, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 30 মে 2026 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদন সহ প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেটা কুরিয়ার মাধ্যমে পাঠাইতে হবে। সেই ঠিকানা তারা দিয়ে দিচ্ছে। বাসা ভবন, হাউস নাম্বার হলো 42, রোড নাম্বার 3, প্রিয়াঙ্কা, রানওয়েট সিটি, বাউনিয়া, তারপরে হচ্ছে হলো তুরাগ, উত্তরা, ঢাকা 1230। এই ঠিকানা অবশ্যই আপনাকে আবেদন করতে হবে, অথবা আপনি চাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আছে, আপনারা অবশ্যই কী করবেন, 2টা সিস্টেমে আবেদন করবেন, ইমেলের মাধ্যমে আবেদন করবেন এবং অথবা আপনি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে যেহেতু আপনাকে হাতে লিখে একটা আবেদনপত্র লিখতে বলছে, সেটা স্ক্যান করতে হবে, অথবা আপনি হাতে লেখাটা যদি পোস্ট করেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই হাতে দিতে হবে, এবং সেটা সিবির সঙ্গে জয়েন করতে হবে। সিবিতে অবশ্যই রেফারেন্সের কথা যারা উল্লেখ করছে, সিবিতে অবশ্যই রেফারেন্স দিতে হবে। এই সবগুলো বিষয় অবশ্যই আপনাকে থাকতে হবে। তো এই ছিল আসলে মূলত বাসা ফাউন্ডেশনের যে নিয়োগটা। এখানে আবেদন করতে হবে কীভাবে সেটা যদি বুঝতে আরও সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবেন, যাতে আপনাদের আরও আমাদের যে ভিডিও বানানোর যে ইচ্ছাটা আছে সেটা যেন আরও দ্রুত বা বৃদ্ধি পায়, এবং দ্রুত যে নিউজগুলো আছে যেগুলো চাকরি সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে আপনার জন্য, এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ অ্যাগেন।